আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানকে যে বার্তা দিলেন সিরিয়ার গোলানি। ২০ বছর আগে এই গোলানি ছিলেন আল কায়েদার যোদ্ধা। বর্তমানে তিনি সিরিয়ার বিদ্রোহী দলের নেতা। তারই নেতৃত্বে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সরিয়েছে বিদ্রোহী গ্রুপটি। বাশার আল আসাদকে হটানোর পর ভেবেচিন্তে সময় নিয়ে বিজয় বার্তা দিয়েছেন এই গোলানি। রাজধানী দামেস্কে ঐতিহাসিক মসজিদে বসে তিনি বিজয় বার্তা দিয়েছেন। গোলানি তার বক্তব্যে ইরানের ক্ষমতাসীনদের স্পষ্ট বার্তা দেন, এতদিন সিরিয়ার মূল উদ্দেশ্য ছিল ইরানের ইচ্ছা পূরণ, গোত্রে গোত্রে সংঘাত আর দুর্নীতি। সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তেহরানের নাক গলানো আর বরদাস্ত করবে না সিরিয়া। পাশাপাশি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহকে অবাধ বিচরণ ও সমর্থন বন্ধের ঘোষণা দেন তিনি। এছাড়া ইরানের অস্ত্রের গোদাম হিসেবে সিরিয়ার পরিচয় মুছে দেওয়ার কথা বলেছেন গোলানি। আল গোলানি জানতেন তার এই বিজয় বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে ওয়াশিংটন ও তেল আবিব। গোলানি বলেন, আমরা স্বীকার করছি নতুন সিরিয়ার সাথে আপনাদের স্বার্থ জড়িত। বিশ্লেষকরা বলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তাকেও সরিয়ে দেওয়া হতে পারে। এসব কথা মাথায় রেখেই এই বক্তব্য দিয়েছে সিরিয়ার নতুন নেতা গোলানি। তার বক্তব্যে অন্যান্য দেশের প্রতিও বার্তা আছে। সিরিয়াকে পরিচ্ছন্ন করা হচ্ছে বলে জানান তিনি। দুর্ভাগ্য হলো সত্য যে বিশ্বের যত রাষ্ট্রে যুদ্ধ চলছে সেখানে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র, রাশিয়া এগুলো জড়িত আছে। আমি একটু খেয়াল করলাম, এরা কোনো না কোনোভাবে এর সাথে, যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এতদিন বলে এই সিরিয়ার যুদ্ধের ভেতরে দেখলাম রাশিয়া সিরিয়ার পক্ষ ছিল, এদিকে যুক্তরাষ্ট্র এরা আবার ওই মানে বিদ্রোহীদের পক্ষে ছিল। একটা জিনিস খেয়াল করেছেন যে বিদ্রোহীরা জয়লাভের পরেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ওই যে ওদের বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ করেছে এবং হামলা করেছে। এবং দেখেন ইসরায়েল এই যে গোলান মালভূমি আছে বা ওই অঞ্চল এতদিন এই 50, 60, 70 বছর ঢুকতে পারি নাই, ওরা কিন্তু ওই অঞ্চল ইতিমধ্যে দখলে নিয়েছে। এবং ওখানে রাশিয়া, ইরান, যুক্তরাষ্ট্রের এদের যে লোকজন ছিল, বাহিনী ছিল, তাদেরকে কিন্তু এখনও সরিয়ে নেওয়া হয়নি। এখন বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠী আছে এই গোষ্ঠীর মধ্যে আবার দ্বন্দ্ব লাগিয়ে গোলানিকে সরিয়ে দেয় কিনা, কারণ আমেরিকা চাইল বোঝা বড় দায় যে আমেরিকা তার স্বার্থে আঘাত করলে কাউকে টিকে থাকতে দিবে না। যেমন সিরিয়ার প্রেসিডেন্ট, ওনার সাথে ইরানের ভালো সম্পর্ক ছিল, ইরানের আবার ফিলিস্তিনের সাথে ভালো সম্পর্ক, যে যুদ্ধ করার ক্ষেত্রে যে ইসরায়েলের বিপক্ষে ইরান, সেক্ষেত্রে আবার এই যে এখানে যেহেতু সিরিয়া ইরানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং ইরানের অস্ত্রাগার বলা হয়, অস্ত্রের গুদাম বলা হয় সিরিয়াকে, সেজন্য ইসরায়েল যুক্তরাষ্ট্র চাইবে যে ইরানকে ওখান থেকে হটিয়ে তাদের আধিপত্য বিস্তার করতে। এবং এই বিদ্রোহী গ্রুপ, আমার মনে হচ্ছে এরা ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই তারা এই কাজটি করতে সফল হয়েছে এবং তারা চাচ্ছে যে তাদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের আধিপত্য বিস্তার করতে, নতুবা তাদের যে অস্ত্র ভাণ্ডার আছে সেই অস্ত্র ভাণ্ডারের অস্ত্র যাতে সিরিয়ার বিদ্রোহীদের হাতে না যায়। আমি যেটুকু বুঝেছি এটুকুই বলেছি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।